বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটি ব্যতিক্রমধর্মী সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে এখন আলোচনা করছি। সেটা হচ্ছে কন্ডিশনাল। যখন সেন্টেন্স থাকে, যেরকম ইফ দিয়ে ইফ যুক্ত যদি কোনো কন্ডিশনাল সেন্টেন্স থাকে, সেটাকে আমরা কীভাবে সিম্পল করব, কীভাবে কমপ্লেক্স, কীভাবে কম্পাউন্ড করব, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। একটা বাক্য আমরা দেখছি, ইফ শি স্টাডিজ শি উইল পাস। এখন এতটুকু এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আমরা দেখছি, কারণ ইফ হচ্ছে একটা কনজাংশন, যে কনজাংশনটা হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন, এবং এখানে একটি সাবজেক্ট হচ্ছে শি, এখানেও সাবজেক্ট হচ্ছে শি, এবং ভার্ব হচ্ছে দুটি। তার মানে এটা নিশ্চিতভাবে বলতে পারছি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে চাই, তাহলে এটি সহজ। যখন দেখব আমরা এই ইফ যুক্ত কোনো সেন্টেন্সকে, কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করব, তখন আমাদের প্রথম হচ্ছে কি, আমরা জানি ভার্ব একটি রাখতে পারবে, সেটা হচ্ছে স্টার্ট। স্টাডির সাথে আমরা আইএনজি যুক্ত করে দেবো। কেন আইএনজি যুক্ত করে দেবো? কারণ একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব বসতে পারে না। এখানে উইল পাস এটি একটা ভার্ব, স্টাডি একটি ভার্ব। এখন এই স্টাডিটাকে যদি আমরা বাতিল করে দিই, তাহলে কি আমরা জানি কি, নন ফাইনাইট ভার্ব যদি আমরা করতে চাই, টু প্লাস ভার্ব লাগবে, টু প্লাস ভার্ব, অথবা ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যেগুলির পূর্বে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, অথবা ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এর পূর্বে কি থাকতে পারবে না, কোনো অক্সিলারি ভার্ব থাকতে পারবে না। এখন এটা হচ্ছে নিয়ম। এখন এটাকে যদি সিম্পল করতে চাই, তাহলে আমাদেরকে বাই বসাতে হবে, ভার্বের সাথে আইনযুক্ত বসিয়ে দিলাম, সিম্পল হয়ে গেলো জাস্ট। কারণ এখানে ভার্ব হচ্ছে কোনটা, উইল পাস, সাবজেক্ট হচ্ছে শি। আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন কম্পাউন্ডটা মোস্ট ইম্পর্টেন্ট বা মজার বিষয় হচ্ছে এটা, যদি এখানে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকতো, যেমন ইফ ইউ স্টাডি ইউ উইল পাস, তখন কিন্তু এই নিয়মটা আমাদের প্রয়োজন ছিল না। যেমন আমরা শুরুতে এখানে বসিয়েছি কি লেট। যখন দেখবো সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, কোন পারসন, ফার্স্ট পারসন যদি হয়, অথবা থার্ড পারসন যদি হয়, কোন পারসন, থার্ড পারসন। এই থার্ড পারসন এবং ফার্স্ট পারসন যদি দুটি হয়, তাহলে আমরা শুরুতে আগে লেট বসিয়ে নেব। এমনি বসিয়ে নেব লেট, মানে ইম্পারেটিভ সেন্টেন্স করে নেব। লেট বসিয়ে এই সাবজেক্ট যেমন শি রয়েছে, শির অবজেক্টিভ রূপ হচ্ছে হার, হার বসাবো। এরপরে যা আছে ভার্বের বেস ফর্ম হবে। লেটের পরে আমরা জানি কি হয়, ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে মূল ফর্ম, যেটির সাথে এস বা ইয়েস হতে পারবে না, আইএনজি হতে পারবে না, ইডি হতে পারবে না। হ্যাঁ, তাহলে এটা আমরা কি করব, এই স্টাডি বসিয়ে নিলাম। তারপরে এই কমার যেখানে আমরা ছিল, যদি আমরা এটা সিম্পল থেকে করি, তাহলে এখানে কমার জায়গায় বসবে অ্যান্ড। যদি কমপ্লেক্সের থেকে করি, সেখানেও কমার জায়গায় বসবে অ্যান্ড। হ্যাঁ, তারপর হচ্ছে শি উইল পাস। এখানে এই পরের অংশটুকু কিন্তু কোনো পরিবর্তন হবে না আপনার। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা রাখি। যখন আমরা দেখব সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হবে, তখন শুরুতে লেট বসিয়ে সাবজেক্টের অবজেক্টিভ বসাবো, এরপর ভার্বের বেস ফর্ম বসাবো, তাহলেই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং আপনাদের উপকার আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।